কুমারী পুজো কী করে করে তার উপরে কিন্তু এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না পুজোটা কী করে হয়। এই দেখুন, তার জন্য 9টা কুমারী মেয়ে আর একটা ছেলের প্রয়োজন। আর যখন এই বাচ্চাগুলো কারোর বাড়িতে যায় পুজোর জন্য, তখন তাদের পা ধুইয়ে দিয়ে তাদের বরণ করে ঘরে প্রবেশ করাতে হয়। যেহেতু ওরা আজকের দিনে 9 দেবী রূপে এসছে আর ছেলেটা এসছে বজরংবলী রূপে, তাই তাদেরকে বরণ করে নিতে হয়। এই দেখুন, আমি নিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আসনে তাদেরকে বসিয়ে দিতে হয়, দিয়ে তাদের দেবী রূপে বরণ করতে হয়। আজকে এইখানে যতগুলো বাচ্চা আছে মেয়েগুলো কিন্তু এক একটা দেবীর রূপ। এখানে 9টা মেয়ে আছে আর একটা আছে ছেলে, প্রত্যেকটা কিন্তু এক একটা দেবীর রূপ, তাই মাকে বরণ করতে হয়। এ দেখুন কি করে করছি। প্রত্যেকে তিলক লাগাতে হয়, হাতে সুতো বাঁধতে হয় আর মাথায় ওড়না দিতে হয়, লাল ওড়না, কিন্তু আমি আনতে পারিনি, কিন্তু দিলে খুব ভালো হয়। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু বরণ করে নিতে হয়। তারপরে প্রসাদ রূপে যে যা তৈরি করে রাখে সেইগুলো এদের দিতে হয়। আর এই নবরাত্রির এই কুমারী পুজোর জন্য মেন প্রসাদ হয় হালুয়া, পুরি, ছোলা, কলা, লাড্ডু, দই, জিলেপি, যে যেমন পারে অবশ্যই কিন্তু দেয়। এই দেখুন, আর এই পুজোটা তারাই করে যারা 9 দিন উপোস করে বা প্রথম দিন আর অষ্টমীর দিন উপোস করে, তারাই কিন্তু এই পুজোটা করতে হয়। এই কুমারী পুজো না করলে কিন্তু এই নবরাত্রিতে পুজো সম্পূর্ণ হয় না, তার জন্য কিন্তু এই পুজোটা অবশ্যই করতে হয়। এই দেখুন, আর এই বাচ্চাগুলোর বয়স কিন্তু 2 থেকে 12 বছরের মধ্যে হতে হয়। এই দেখুন, আজকে এসছে এরা প্রত্যেকটা কিন্তু এক একটা দেবীর রূপ। আর কিন্তু এই বাচ্চাগুলোদের এমন কিছু উপহার দিতে হয় যা দেখে যেন এরা খুশি হয়। আমি প্রত্যেক বছর কিছু না কিছু দিই, এবারও কিন্তু দিয়েছি। যেহেতু এই বাচ্চাগুলো প্রত্যেকেই স্কুলে যায়, তার জন্য আমি এবার দিয়েছি একটা খাতা, পেন, পেন্সিল, রবার। আর এরা যদি খুশি হয়ে আপনার বাড়ির থেকে যায় তো মনে হয় যে মাতা রানী স্বয়ং খুশি হয়ে গেছে, তাই সবাই কিছু না কিছু অবশ্যই দেওয়ার চেষ্টা করে, যেগুলো দেখে বাচ্চারা যেন খুশি হয়ে যায়। যতই আপনি প্রসাদ দিন, প্রসাদ দেখে কিন্তু বাচ্চারা অতটা খুশি হয় না। যদি তাদের কোনো উপহার দেওয়া হয় সেইটা দেখে যতটা খুশি হয়, তার জন্য সবাই চেষ্টা করে কিছু না কিছু উপহার দেওয়ার। আর এই দেখুন, যখন বাচ্চারা বাড়ি যায় তাদের কি করতে হয়, তাদের প্রত্যেকের কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় আর তাদের কিছু দক্ষিণা দিতে হয়। যে যেমন পারে অবশ্যই দেওয়ার চেষ্টা করে। দক্ষিণা কিন্তু অবশ্যই দিতে হয়, খালি হাতে বিদায় করতে নেই, তাই যে যেমন পারে দিতে হয়। আর প্রত্যেকটা বাচ্চার হাতে পায়ে হাত রেখে প্রণাম করতে হয়। আর দেখুন, বাচ্চাগুলো আমার আঁচলে কিছু চাল দিচ্ছে আর মাথায় দিচ্ছে। ওরা যখন আসে ওদের থালায় কিছু চাল দিতে হয়, আর যাওয়ার সময় ওরা এইভাবে কিছু আঁচলে দিয়ে যায় আর কিছু মাথায় দিয়ে যায়। মাথায় দেওয়া মানে আশীর্বাদ করে যাওয়া। যেহেতু আজকের দিনে এই প্রত্যেকটা বাচ্চা এক একটা দেবীর রূপ আর ছেলেটা হলো বজরংবলীর রূপ, তাই সবাই গৃহস্থ থেকে আশীর্বাদ করেই যাচ্ছে। এই দেখুন, আর এই পুজোটা কিন্তু নবমীর দিনই হয়। এই দেখুন, এইভাবে প্রত্যেকেই কিন্তু চলে যাবে। এবার এরা অন্য বাড়িতেও যাবে। এই দিনে কিন্তু এদের নিমন্ত্রণ দিতে হয়, না হলে এরা আসে না। আগের দিন গিয়ে এদের বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ দিতে হয়। তা আজকের দিন এরা অন্য বাড়িতেও যাবে। শুধু যে আমাদের বাড়িতে আসছে তা নয়, অনেক বাড়িতেও নিমন্ত্রণ থাকে। তারপরে হাবন করতে হয়। হাবনটা কিন্তু যখন পুজো হয়, কুমারী পুজো, তখনই করতে হয়, কিন্তু বাচ্চারা অন্য বাড়িতে যায়, তার জন্য ওই সময় করা যায় না। তাই যখন চলে যায় তারপরে আমরা হাবনটা করি। আর এইভাবেই কিন্তু এই নবরাত্রি